ইংলিশ চ্যানেল দিয়ে সমুদ্র পথে প্রতি বছরই বহু অভিবাসন প্রত্যাশী প্রবেশ করছে ইউরোপে, যাদের অন্যতম গন্তব্য হয়ে উঠছে ফ্রান্স ও যুক্তরাজ্য। অবৈধভাবে ইউরোপে প্রবেশের এই দৌরাত্ম্য ঠেকাতে নানা পদক্ষেপ নিচ্ছে দুই দেশের সরকার। এ নিয়ে আরও জানাতে এই মুহূর্তে ফ্রান্স থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান হাবিব। আমরা যাচ্ছি তার কাছে। আহসান, আমরা যেটা বুঝতে পারছি যে সমুদ্র পথে যে অভিবাসন প্রত্যাশীদের যে ঢল, এটি থামাতে ফ্রান্স সরকার কী ধরনের পদক্ষেপ নিচ্ছে, আর এই ফ্রান্স সরকারের পদক্ষেপের ফলে সেখানে অবস্থানরত বাংলাদেশিদের উপর কোনো প্রভাব পড়বে কিনা, এই বিষয়গুলো জানাবেন। গত বৃহস্পতিবারে চীনের সফরে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রন। তিনি সেখানে গিয়ে সাংবাদিক সম্মেলনে বলেছেন যে আমরা আজকে একটা চুক্তি করলাম, যে চুক্তি 1 to 1। ইংলিশ চ্যানেল দিয়ে যত অবৈধ অভিবাসী ফ্রান্স থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করবেন, তাদেরকে আবার ওখান থেকে দেওয়া হবে এবং ফ্রান্স সরকার তাদেরকে গ্রহণ করবে। যারা ফ্রান্সে বসবাস করছে এবং বৈধ কাগজ নিয়ে, তাদের কেউ যদি যুক্তরাজ্যে বসবাস করেন পাসপোর্টধারী, তাদের আত্মীয় স্বজন যদি থাকেন, এটা প্রমাণ করতে পারেন, তাদেরকে ফ্রান্স থেকে ইংল্যান্ডে নিয়ে যাওয়া হবে। এই রকম করে একটা চুক্তি বিনিময় চুক্তি হয়েছে। এখানে 50 জন তারা অবৈধ ফ্রান্সে পাঠালে 50 জনকে আবার হলো ফ্রান্স সরকার যুক্তরাষ্ট্রে পাঠাবে। এটা একটা চুক্তি করেছেন। এর পাশাপাশি সেখানে ছিলেন হলো ইংল্যান্ডের প্রধানমন্ত্রী স্টারমার। তিনি বলেছেন যে আমরা সমুদ্র পথে কোনো পাচারকারী আর কোনো অবৈধ অভিবাসীদেরকে যাতে পাঠাতে না পারে, তার একটা কঠোর বার্তা দিব। সেটি হলো আমরা নিরাপত্তা বাহিনীকে, ফ্রান্স এবং যৌথভাবে হলো যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বাহিনী, তারা কঠোর ভাবে এই অবৈধ অভিবাসীদেরকে পাচার রোধটা করবে। সেই ক্ষেত্রে তিনি উল্লেখ করেছেন 300 মিটার সমুদ্রের 300 মিটারের মধ্যে যদি কোনো অবৈধ অভিবাসী এবং পাচারকারীকে পাওয়া যায়, তাদেরকে তারা উদ্ধার না করে উইপনের মাধ্যমে তাদেরকে সতর্ক করবেন, পাশাপাশি ঢেউ দিয়ে তাদের উড়িয়ে দেওয়া হবে। এও বলা হয়েছে যদি এর পরও যদি তারা না করে, তাদেরকে তাদের যে বোটগুলো ছোট ছোট এই বন্দরগুলোতে প্রবেশ করে, সেই বোটগুলোকে ফুটো করে দেওয়া হবে যাতে তারা চলাচল করতে না পারে। এইরকম একটা হুঁশিয়ারি দিয়েছেন হলো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। পাশাপাশি ইমানুয়েল ম্যাক্রনও বলেছেন আমরা একটা বড় বাজেট রাখতে যাচ্ছি এই বর্ডার গুলোতে, সমুদ্রের যে বর্ডার গুলো আছে আমাদের, এইগুলোতে কঠোর আমরা নজরদারি করব। যে 23 কিলোমিটার ইংলিশ চ্যানেল রয়েছে, সেখানে আমাদের নজরদারিটা আরো বাড়িয়ে দেবো। কোনোভাবেই আমরা অবৈধ অভিবাসীদেরকে আমাদের সীমান্তে প্রবেশ করতে দিব না। আর এর পাশে এইটার ফলে যেটা হয়েছে, আপনি বললেন যে বাংলাদেশিদের এটা প্রভাবটা কেমন করছে। আপনাকে একটা ছোট্ট আমি একটা পরিসংখ্যান বলি। গত বছরে এই ইংলিশ চ্যানেল দিয়ে বাংলাদেশিরা ইংল্যান্ডে প্রবেশ করেছে যে তালিকায় সর্বপ্রথম রয়েছে বাংলাদেশিরা। তার মানে প্রভাবটা বাংলাদেশিদের উপরই সবচেয়ে প্রথমেই পড়বে, কারণ এই সংখ্যা সবচেয়ে বেশি হলো বাংলাদেশের। আহসান হাবিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ফ্রান্সে সমুদ্র পথে অভিবাসন প্রত্যাশীদের ঢল সামাল দিতে ফ্রান্স সরকারের পদক্ষেপের বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আহসান হাবিব।